নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তা বানানো খুব সহজ, খেতেও তেমন মজা। আমার কাছে খুব ভালো লাগে। কাঁঠালের বিচি প্রথমে আমি ধুয়ে নিলাম, ধুয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলাম, তাহলে আমার কাঁঠালের বিচি ছুলতে সুবিধা হবে। আমি ছোটোবেলায় প্রায় সময় কাঁঠালের বিচি চুলায় দিয়ে পুড়িয়ে খেতাম। চুলাতে দেওয়ার আগে আমি কাঁঠালগুলির বিচিগুলি ভেঙে ফেলতাম। তাছাড়া মা বলতো মুখে দিলে ফেটে যাবে, ফেটে গেলে মুখে ঠোঁট সব পুড়ে যাবে। কাঁঠালের বিচি ছুলতে একটু সময় লাগে, যদি থেকেও থাকে তবে ছুলতে ভালো হবে। একটু সময় নিয়ে ছুলতে লাগে, কারণ কাঁঠালের বিচি অনেক পিছিল। আমি এক এক করে সবগুলি কাঁঠালের বিচি ছুলে ফেলবো। আমাকে অন্তরা কাঁঠালের বিচি ছুলে দিচ্ছে। এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলি কেটে রেখেছি। কাঁঠালের বিচিগুলি আমার ছুলতে অনেক সময় লাগে। সবগুলি কাঁঠালের বিচি আমার ছোলা হয়ে গেছে। এক এক করে কাঁঠালের বিচিগুলি আমার ছুলে নিতে হবে। তারপরে কাঁঠালের বিচিগুলি আমি ব্লেন্ডার করে নেব, কারণ কাঁঠালের বিচি অনেক শক্ত। কাঁঠালের বিচি হাত দিয়ে মাখা যায় না, ব্লেন্ডার করে নিলে মিহি হয়ে যায়। আমি সামান্য সরষের তেল দিয়ে দিব, যাতে আমার ব্লেন্ডারটা ভালো হয়ে যায়। সবগুলি কাঁঠালের বিচি আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এবার বাটিতে ঢেলে নেব। সবগুলি ঢেলে নেব ভালোভাবে, যেন বাটিতে গায়ে লেগে না থাকে। সবগুলি আমার ঢালা হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলি যখন আমার একটু লাল হয়ে যাবে, তখন আমি তুলে আলাদা করে সাইডে রেখে দেব। এরপরে আমি রসুন দিয়ে দিব। রসুন পেঁয়াজ একটু বেশি দিতে হয়, পরিমাণ মতো, যে যতটুকু খেতে ভালোবাসে ততটুকু দিবে। তারপর আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে নাড়তে হবে, তাছাড়া পেঁয়াজগুলি পুড়ে যাবে। আমি রসুন একটু আগে দিয়েছি, কারণ রসুনটা একটু ভাজতে সময় লাগে। আমার কাঁঠালের বিচির জন্য পেঁয়াজ রসুনগুলি ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। সবগুলি তুলে নিলাম ভালোভাবে, যাতে আর বাটিতে না থেকে থাকে। সবগুলি আমার তোলা হয়ে গেছে। আমি সামান্য লবণ দিয়ে শুকনো মরিচটা মেখে নেব। লবণ দিয়ে শুকনো মরিচটা মাখতে সুবিধা হয়, তাহলে মরিচগুলি সব মিশে যায়, লবণের সাথে ভাঙতে সুবিধা হয়। সবগুলি মরিচ যখন আমার ভাঙা হয়ে গেছে, তখন আমি এবার ভর্তার সাথে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হয়, কারণ কাঁঠালের বিচি তো শক্ত, আঠালো না। একটু সময় নিয়ে সরষের তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বের হয়েছে। গন্ধটা আমার কাছেও ভালো লাগছে। কাঁঠালের বিচি দিয়ে ভাত দিয়ে, রুটি দিয়ে, যে যেটা দিয়ে খেতে ভালোবাসে ভালো লাগে। আমার কাছে ভাত দিয়ে ভালো লাগে। মাখা হয়ে গেছে। আমি এবার কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। কাঁচামরিচ কুচিটা পর থেকে দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ভর্তাটা একটু ঝাল করে মাখতে হয়। আমাকে অন্তরা বলছে, মা আমাকে একটু দাও, আমি খেয়ে দেখব। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।